ডাইরেক্ট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে আশাকর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 3/7/2024 অনস্ক্রিন তার মেমো নাম্বার দেখতে পাচ্ছ। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় হাওড়া জেলার তরফে। তো হাওড়া জেলার তরফে আশাকর্মী পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এলিজিবল ক্যান্ডিডেটরা। কোন কোন গ্রামের বাসিন্দা হলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন কি থাকবে সমস্ত বিষয় আমি তোমাদের জানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম চাকরির আপডেট পাওয়া যায় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। বিজ্ঞপ্তিটিতে বলা হয়, হাওড়া জেলা সদর ও উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মী নির্বাচনের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলির মধ্যে সীমাবদ্ধ পরিষেবা এলাকায়, অবশ্যই কিন্তু সীমাবদ্ধ পরিষেবা এলাকার যে নামগুলি রয়েছে সেই সমস্ত এলাকার স্থায়ী বসবাসকারী মহিলা প্রার্থীর কাছ থেকে কিন্তু পদের জন্য আবেদনপত্রের দরখাস্ত আহ্বান করা হচ্ছে। মহিলা ক্যান্ডিডেটরা শুধুমাত্র আবেদন করতে পারবে। এখানে তোমাদের কিন্তু কিছু শর্তাবলী রয়েছে। কেবলমাত্র বিবাহিত, বিধবা এবং আদালত কর্তৃক ডিক্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী 2 এফ কলামে উল্লিখিত সীমাবদ্ধ পরিষেবা এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে। অবশ্যই যে গ্রামে ভ্যাকেন্সি রয়েছে সেখানকার স্থায়ী বাসিন্দা হলেই তোমরা আবেদন করতে পারবে। প্রমাণস্বরূপ কিন্তু তোমাদের সম্পত্তি নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীর এপিক কার্ড অথবা রেশন কার্ড এর প্রত্যয়িত নকল অবশ্যই জমা দিতে হবে। প্রয়োজনে কর্তৃপক্ষ নির্দিষ্ট দপ্তরে দ্বারা স্থায়ী বাসিন্দার তথ্য যাচাই করে নিতে পারেন। 3 নম্বর শর্ত, সাধারণ প্রার্থীর বয়স 1/1/2024 তারিখ থেকে তোমাদের বয়সের কিন্তু হিসাব করা হবে। 30 থেকে 40 বছরের মধ্যে বয়স তোমাদের হতে হবে, অর্থাৎ 30 থেকে 40 বছরের মহিলা, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারো। তপশিলি জাতি উপজাতি মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর হলেও তারা কিন্তু প্রযোজ্য, অর্থাৎ যারা এসসি এসটি মহিলা রয়েছে তারা কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরাও আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। আবেদনকারীর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। তোমাদের মাধ্যমিক পাস বা ফেল যেটাই করে থাকো, মাধ্যমিক পরীক্ষা তোমাদের দিয়ে থাকতে হবে। তোমাদের মাধ্যমিকের নাম্বার উপর ভিত্তি করে এখানে নিয়োগ করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার জন্য কোনো রকম কোনো মূল্যায়ন বা বিবেচনার সুবিধা থাকবে না, তারাও আবেদন করতে পারো। গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনায় যোগ্য হবেন। অর্থাৎ যারা তোমরা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছো, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী রয়েছে, তারা কিন্তু যদি এখানে আবেদন করো তোমরা অনেকটা এখানে ছাড় পেয়ে যাবে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তপশিলি জাতি উপজাতির শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার ক্ষেত্রে সংযোজনী 2 এইচ কলামে উল্লিখিত বিবেচিত হবেন, অর্থাৎ শুধুমাত্র যে ক্ষেত্রে প্রযোজ্য সেখানে কিন্তু তোমরা এখানে বিবেচিত হবে। বিশেষ দ্রষ্টব্য অগ্রাধিকার পাওয়ার ক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির ন্যূনতম আবশ্যিক যোগ্যতা ও সকল মানদণ্ড পূর্ণ করলেই কিন্তু তারা বিবেচিত হতে পারেন। আবেদনকারীর সঙ্গে যে সকল প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা করতে হবে, অর্থাৎ তোমাদের আবেদনপত্রের সাথে যে সমস্ত ডকুমেন্টগুলি জমা করতে হবে তার লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড তোমাদের দিতে হবে। বয়সের প্রমাণপত্র হিসাবে এলাকার বাসিন্দা হিসাবে ভোটার কার্ড অথবা তোমাদের রেশন কার্ড জমা করতে হবে, জেরক্স। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, অর্থাৎ এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট তোমাদের জাতিগত যে সার্টিফিকেট দিতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 ও 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য অথবা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী তোমাদের কিন্তু অবশ্যই তার প্রমাণ দিতে হবে। যারা স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত রয়েছে বা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী রয়েছে, প্রমাণপত্র দিতে হবে। প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো তোমাদের জমা করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি আবেদনপত্রের সাথে তোমাদের জমা করতে হবে। প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল হবে, অর্থাৎ তোমাদের আবেদনপত্রের সাথে এই সমস্ত ডকুমেন্ট কিন্তু জমা করতে হবে। একটি যদি তোমাদের ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। এবং নিয়োগের পূর্বে প্রার্থীকে অবশ্যই ক থেকে তে উল্লিখিত প্রমাণপত্রগুলির আসল দেখাতে হবে, অর্থাৎ তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে সমস্ত ডকুমেন্টগুলি অরিজিনাল তোমাদের কিন্তু ভেরিফিকেশন করানো হবে।
উপরিউক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের সাক্ষাতের জন্য তারিখ, সময়, স্থান পরবর্তীকালে জানানো হবে, অর্থাৎ তোমাদের ইন্টারভিউয়ের তারিখ, সময় সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র জমা করলে খারিজ হবে। আবেদনপত্র জমা দেওয়ার যে স্থান দেখতে পাচ্ছ, আবেদনপত্র জমা দেওয়ার স্থান রয়েছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ বিডিও অফিস, অর্থাৎ তোমাদের যে সমস্ত গ্রামগুলির নাম দেখানো হবে সেই সমস্ত গ্রামগুলি তোমাদের যে ব্লক অথবা বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে তোমরা জমা করবে। আবেদনপত্র জমা দেওয়ার যে তারিখ রয়েছে দেখতে পাচ্ছ 10/7/2024 তারিখ থেকে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 31/7/2024 তারিখ বিকেল 5টা অবধি। তোমরা কিন্তু তোমাদের নিজস্ব বিডিও অফিসে গিয়ে আবেদনপত্র জমা করবে। আবেদনপত্রটি সংযোজনী 1 এবং ব্লক ভিত্তিক আশাকর্মীদের শূন্যপদের তালিকা সংযোজনী 2 তে উল্লেখিত করা হলো, অর্থাৎ তোমাদের কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এই অফিসিয়াল নোটিশটির নিচের দিকে দেখতে পাচ্ছ সংযোজনী 1-এ তোমাদের একটি আবেদন ফর্ম রয়েছে। এই আবেদন ফর্মটি তোমাদের ফিল করতে হবে। এই আবেদন ফর্মটি ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং তোমাদের কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে এই লিস্টটি সংযোজনী 2 এটিও তোমরা কিন্তু টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে। তো এখানে তোমাদের কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে, নেম অফ দ্য ব্লক, ব্লকের নাম এবং তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম এবং তোমাদের সীমাবদ্ধ পরিষেবা এলাকাগুলির নাম তোমরা একবার চেক করবে অনস্ক্রিন থেকে। আমি নামগুলি বলে দিচ্ছি। আমতা 1 দেখতে পাচ্ছ ব্লকের খোসালপুর গ্রাম পঞ্চায়েতে। এই সমস্ত গ্রামগুলিতে থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। একটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যান্ডিডেটদের জন্য। আমতা 1 সিরাজবাতি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই সমস্ত গ্রামগুলির থেকে তোমরা আবেদন করতে পারো, অনস্ক্রিন থেকে তোমরা দেখে নেবে। বাগনান 1-এ খেলোর দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত থেকে এবং সাব সেন্টার রয়েছে। এই সমস্ত গ্রামগুলির বাসিন্দা হলে আবেদন করতে পারো। একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। বেলিজাগাছা থেকে তোমাদের সাপুইপাড়া এবং বাসুকাটি গ্রাম পঞ্চায়েতের তরফে এই গ্রাম থেকে তোমরা আবেদন করতে পারো। ডোমজুর দেখতে পাচ্ছ, ডোমজুরের এখানে তোমাদের যে ব্লক রয়েছে ডোমজুরের বেগরি, তারপর পারবাটিপুর, বাঁকড়া 2, বেগরি, বাঁকড়া 2, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই সমস্ত তোমাদের সাব সেন্টার এবং এই সমস্ত গ্রামগুলির থেকে স্থায়ী বাসিন্দা হলে অবশ্যই আবেদন করতে পারো। এখানে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে সমস্ত গ্রাম পঞ্চায়েতে। এরপর জগৎবল্লভপুর রয়েছে। জগৎবল্লভপুরের এখানে যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে নামগুলি আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একবার পাশের গ্রামগুলির নাম তোমরা চেক করে নেবে অনস্ক্রিন থেকে অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। জেবিপুর জিপি 1, বারগাছিয়া 2, বারগাছিয়া 2 দেখতে পাচ্ছ। বারগাছিয়া 2 এর মধ্যে তোমাদের সাব সেন্টারের নামগুলি রয়েছে, এই সাব সেন্টারের নামগুলি একবার চেক করবে। এখানে সন্তোষপুর সাউথ এসএসকে এবং তোমাদের ভিলেজের নামগুলি সাথে তোমরা কিন্তু এখান থেকে চেক করে দক্ষিণ সন্তোষপুর এবং গ্রামগুলির নাম দেখে নাও এখান থেকে তোমাদের মোল্লাপাড়া 1, মোল্লাপাড়া 2, মোল্লাপাড়া 3, ছোট মসজিদ তালা, এই সমস্ত গ্রামগুলির থেকে অর্থাৎ সাব সেন্টার থেকে তোমরা যদি হও অবশ্যই এখানে আবেদন করতে পারো। এরপর সংকরেল দেখতে পাচ্ছ ব্লকের তোমাদের ধুলাগড়ি দেখতে পাচ্ছ, ধুলাগড়ি থেকে তোমাদের এই সমস্ত গ্রামগুলি থেকে তোমরা আবেদন করতে পারো। এখানে যে নামগুলি রয়েছে এই গ্রাম পঞ্চায়েত, গ্রাম, ভিলেজের নাম এবং তোমাদের এই গ্রামগুলির নাম তোমরা একবার চেক করে নেবে স্ক্রিন থেকে। শ্যামপুর 1-এর তরফে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ঢান্ডালি, শ্যামপুর 1, নবগ্রাম, শ্যামপুর 1, বানেশ্বরপুর 1, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের এই কয়টি গ্রাম থেকে তোমরা আবেদন করতে পারো। 3টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর শ্যামপুর 2 দেখতে পাচ্ছ এখানে বারগ্রাম, এই গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারো। উলুবেড়ি 1-এর দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে, টাপনা, ধুলাশিমলা, ভোরিয়া, টাপনা, মহেশপুর, বাসুদেবপুর, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই যে গ্রামগুলি দেখতে পাচ্ছ এই সমস্ত গ্রাম থেকে তোমরা আবেদন করতে পারো। নামগুলো একবার চেক করে নাও। উদয়নারায়ণপুর রয়েছে দেখতে পাচ্ছ, উদয়নারায়ণপুরের দেবীপুর জিপি। পাঁচলা দেখতে পাচ্ছ এখানে ব্লকের বনহরিশপুর, সুবারারা, গঙ্গাধারপুর, বিক্কি হাকোলা, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের এই যে গ্রামগুলি দেখতে পাচ্ছ এই সমস্ত সীমাবদ্ধ এলাকার
স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকো আবেদন করতে পারো। তো ফ্রেন্ডস, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই সমস্ত গ্রাম এবং এই সমস্ত সীমাবদ্ধ এলাকার তরফ থেকে তোমরা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং প্রতিটি সাব সেন্টারে একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে এখানে। তো আবেদন ফর্মটি তোমরা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে, এবং এই লিঙ্কটিও তোমাদের কিন্তু কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে এই লিস্টটিও তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে। এই আবেদন ফর্মটি তোমরা পুরোপুরি ফিল করার পর তোমাদের যে বিডিও অফিস রয়েছে, নিজস্ব বিডিও অফিস, সেই বিডিও অফিসে গিয়ে তোমরা জমা করবে 31/7/2024 তারিখের আগে অবশ্যই, এবং সাথে এই সমস্ত ডকুমেন্টগুলি তোমরা নিয়ে যাবে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই তোমরা লাইক করবে, আর এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে।